এবার মেদিনীপুর মেডিকেল কলেজে আন্দোলন শুরু করলেন জুনিয়র ডাক্তাররা। 17ই জানুয়ারি সকাল থেকেই কর্মবিরতি শুরু করে দিয়েছেন তারা। মেদিনীপুর মেডিকেল কলেজে সেলাইন বিতর্কের ঘটনায় 12 জন ডাক্তারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সাসপেনশন প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার জুনিয়র ডাক্তাররা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেন। Junior doctors of Obs-Gynae department and anesthesia department have announced complete ceasework effectively immediately till further notice. All the junior doctors of Midnapur Medical College and Hospital stand in solidarity with our fellow colleagues in this state of moral crisis and announce complete ceasework effective from 8 AM on Friday, January 17, 2025. প্রথমত আমাদের যে কলিগদের সাসপেনশন করা হয়েছে তাদের নৈতিক সংকটে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা সবাই, এবং দুটি অ্যাফেক্টেড ডিপার্টমেন্ট অবস-গাইনি অ্যানেস্থেসিয়া তাদের পিজিটিরা জানিয়েছেন যে তারা কমপ্লিট সিজওয়ার্কে যেতে চান, এবং এই অবস্থাতে আমাদের বাকি সমস্ত ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন করছেন। সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত গাফিলতি, এত দুর্নীতি, এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসেরিয়াস লায়াবিলিটি থাকে, যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন, এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন, রোগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন, সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো। যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হলো। তো এই সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ, বিহ্বল হয়ে পড়েছিলাম, এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা কেউই মেনে নিতে পারিনি, এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিজওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, পিজিটি, ইন্টার্ন, স্টাফ সবাই মিলে কমপ্লিট সিজওয়ার্কের ঘোষণা করছে। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক, এবং জুনিয়র ডাক্তারদের উপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হোক। তদন্ত চলুক নিজের মতো করে, প্রশাসনিক তদন্ত চলছে, তা স্বচ্ছ হোক, বিচার বিভাগীয় হোক, সুষ্ঠু হোক, এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু কোনো একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি, অস্বচ্ছতা, এত অভিযোগ এবং প্রমাণ, সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে জুনিয়র ডাক্তারদের স্কেপগোট বানানোর এই চেষ্টাটা বন্ধ। তার মানে আপনি বলছেন যে তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তার? তদন্তর আগেই দোষী সাব্যস্ত করা হয়েছে জুনিয়র ডাক্তারদের, এই জিনিসটা মনে আসাটাই তো খুব স্বাভাবিক। সবে তো 3 দিন কি 4 দিন হলো তদন্ত শুরু হয়েছে, এর মধ্যে থেকেই হঠাৎ করে যারা অন ডিউটি ছিল তারা সবাই একেবারে সাসপেন্ডেড হয়ে গেল এই জায়গাটা। এবং সবচেয়ে বড় কথা, জুনিয়র ডাক্তাররা সাসপেন্ডেড হয়ে গেল, যারা ট্রেনি ডাক্তার, যারা মানে সিনিয়রদের তত্ত্বাবধানে কাজ করেন, সেই জায়গা থেকে তারা মানে এত অভিযোগ, এত কিছু থাকা সত্ত্বেও সাসপেন্ডেড হয়ে গেল। এটা তো মানে খুব মানে বেদনাদায়ক। এর চেয়ে তো বেশি কিছু বলার মতো ভাষা আসছে না, আগ্রাসী ভাষা বলার দিন নয়ও আজকে। আমাদের যারা অবস-গাইনি এবং অ্যানেস্থেসিয়া বিভাগের ডাক্তারবাবুরা রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা, এবং আমরা চাইবো বাংলার আপামর মানুষের কাছে আপনাদের মাধ্যমে এটি অনুরোধ জানাবো যে এই সংকটের সময় ওনাদের পাশে দাঁড়ান, এবং আমরা সবাই মিলে এই সংকটের সময়টা কাটিয়ে আসতে পারি খুব তাড়াতাড়ি। এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে জিনিসটা সঠিকভাবে বিবেচনা করা।